রাজু একজন দিনমজুর। সংসার চালাতে তার হিমশিম খেতে হচ্ছিল। দিন এলাকার এক বড় ভাই তাকে বলল, রাজু ভাই, সৌদি আরবে একটা ভালো রেস্টুরেন্টের কাজ পাইছি, দিতে পারি আপনাকে। মাসে কমপক্ষে ৮০,০০০ টাকা বেতন, খাওয়া দাওয়া ফ্রি, শুধু পাসপোর্ট ভিসার জন্য একটু খরচ করতে হবে। রাজু আশা বুক বাঁধল। স্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সে জমি বন্ধক দিয়ে করিম ভাইকে ৩ লাখ টাকা দিল। কিছুদিন পর পাসপোর্ট ভিসা হয়ে গেল। রাজু সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে উঠল, কিন্তু বিমান থেকে নামার পরে সবকিছু এলোমেলো। ওই করিম ভাইটা তাকে একটা গাড়িতে করে তুলে নিয়ে গেল অজানা জায়গা। সেখানে গিয়ে রাজুর থেকে জোরপূর্বকভাবে তার পাসপোর্ট কেড়ে নিয়ে নেওয়া হলো। ওই করিম ভাই আর ফোন ধরছিল না। তখন রাজু বুঝতে পারল তাকে প্রতারিত করা হয়েছে। রেস্টুরেন্টের কাজের বদলে তাকে এক নির্জন মরুভূমি কাছে একটি নির্মাণ সাইডে কাজ করতে বাধ্য করা হলো। দিনে ১৮ ঘন্টা ডিউটি, খাওয়া কিছু দিবে, বেতন নেই। চারপাশে শুধু হতাশ আর নির্যাতন। মাঝরাতে সে জানালা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ধরা পড়ে গেল। মালিকের লোকেরা তাকে আজ যেতে দিল না। আর রাজু কাঁদতে কাঁদতে ভাবল, আমার পরিবার কি আমার জন্য অপেক্ষা করেছে? আমি কি আর কখনো তাদের মুখ দেখতে পারবো না? এর মধ্যে করিম বাংলাদেশে রাজুর স্ত্রীকে ফোন করে বলল, রাজু ভালো আছে, আরও টাকা পাঠাও, নয়তো তাকে ফেরত আনতে পারবো না। রাজুর স্ত্রী এবার বুঝতে পারল তার স্বামীকে নিয়ে কি ভয়ানক প্রতারণা হয়েছে। রাজুর মতো হাজারো শ্রমিক প্রতি বছর প্রতারিত হয়। করিম ভাইয়ের মতো অনেকে আছে, তাদেরকে স্বপ্ন দেখিয়ে ঠকায়, আর বিদেশির মাটিতে তাদের জীবন হয়ে ওঠে এক অন্ধকার জীবন। তাই আপনাদেরকে বলবো, ৮০,০০০ টাকার লোভ দেখিয়ে রাজুকে কত বড় প্রতারিত হইতে হয়েছে তা আপনারা এই গল্পের মাধ্যমে বুঝতে পারবেন। আমার গল্পটা পুরো শুনবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তা আমি এখানে বিকেলে একটু নাস্তা বানাইতেছিলাম, কারণ হচ্ছে আমার বাচ্চা নাস্তা খাবে, কি নাস্তা খাবে এটা করতে 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 আমার হঠাৎ মনে হলো যে ওর একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিই, বাঙালি বলে কথা, না পারলেও বানাই দিতে হবে। তো ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে গেছি, বাট ফ্রেঞ্চ ফ্রাই আর হলো না, সেটা আলু ভাজি হয়ে গেল। আমার সাথে ভাই সবসময় এরকম হয়, আমি ইউটিউব দেখতে দেখতে দেখি একটা রেসিপি তৈরি করব, সেটা তৈরি করতে গেলে সেটা তার হয় না, অন্য কিছু হয়ে যায়। তোমাদের সাথেও কি সেম কাহিনী ঘটে? যদি ঘটে অবশ্যই কমেন্ট করবা। তো এত বেশি খারাপ হয় নাই, কারণ ভালোই লাগছে। আমি টমেটো সস দিয়ে খেয়েছি, আমার বাচ্চাটাও খেয়েছে। মূলত তার জন্যই নাস্তাটা তৈরি করা। তার অনেক ফেভারিট, মানে তার অনেক পছন্দের একটা নাস্তা হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই। আমরা কখনো যদি বাইরে যাই, সে সবার আগে ফ্রেঞ্চ ফ্রাই খুঁজবে। এই জন্য ওর ফ্রেঞ্চ ফ্রাই ঘরে তৈরি করে দিলাম। এই যে দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে, আমি মানে তোমার সস দিয়ে খাইতেছিলাম, আসলে অনেক মজা লাগছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ।